বিডি কবিরাজ ঘরের পক্ষ থেকে সবাইকে সাদর আমন্ত্রণ। আপনাদের জন্য আমরা আজকে নতুন একটি হেলথ টিপস নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। আমাদের এই হেলথ টিপটি যাদের জন্য প্রযোজ্য, যারা স্ত্রী সহবাসে ক্ষণস্থায়ী বা যারা নতুন বিয়ে করতে ভয় পাচ্ছেন, বা স্ত্রী মানে যারা দেখা যাচ্ছে মেয়েদের সংস্পর্শে যেতে পারেন না, গেলে 2-1 মিনিটে উত্তেজিত হওয়ার পরে আপনার বীর্য পাস হয়ে যায়। তো তাদের জন্য আমাদের এই হেলথ টিপটি তৈরি করতে লাগবে হাতের নাগালে যে উপাদানগুলো আমরা ব্যবহার করেছি এবং যেটা কার্যকরী সেটা হাতের নাগালেই পাওয়া যাবে। সেখানে দেখছেন রসুন আমরা ব্যবহার করছি। রসুন দেশি রসুন লাগবে। এটা তৈরি করতে লাগবে কালো জিরা এবং লাগবে খাঁটি মধু। কালো জিরা, মধু এবং রসুন। তো আপনারা সবাই জানেন যে কালো জিরা এবং মধু, যেটা সকল রোগের মহৌষধ, এটা মনীষীরা বলেছেন এবং আসলে এটা কার্যকরী একটি মহৌষধ। সেই সাথে যোগ করেছি আমরা রসুন। তো মহৌষধ সেটা ঠিক আছে, কিন্তু সেটা যদি নিয়মিত বা আপনারা যে পরিমাণ মতো এবং নিয়ম মাফিক যদি সেটা সেবন না করেন, তাহলে সেটা কাজে আসবে না। তো আপনাদের জন্য আমরা নিয়ম মাফিক এবং যেটা তৈরি করে কিভাবে সেবন করতে হবে, কালো জিরা, মধু এবং রসুন, সেটা আমরা আপনাদের সামনে উপস্থাপন করছি। এটা আমি পূর্বে বলেছি যে যাদের স্ত্রী সহবাসে যারা ভয় পান এবং যারা 2-1 মিনিট স্ত্রী সহবাস করতে পারেন না, যাদের বীর্য পাস হয়ে যায়, এবং যারা বিয়ে করবেন ভাবছেন কিন্তু বিয়ে করতে ভয় করছেন, যে যদি আমি আমার স্ত্রীকে স্যাটিসফাইড না করতে পারি তাহলে কেমন হবে বা কি হবে, এরকম ভয় যারা করছেন, তাদের জন্য আমাদের এই হেলথ টিপটি। তো ভিউয়ার্স, কিভাবে তৈরি করতে হবে সেটা এখন আমি আপনাদের সামনে দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমার সামনে রয়েছে খাঁটি মধু, রয়েছে কালো জিরা এবং রয়েছে রসুন। এবং রসুন অবশ্যই দেশি রসুন ব্যবহার করবেন আপনারা। দেশি রসুনের গুণাগুণ আলাদা। ইন্ডিয়ান অনেক রসুন পাওয়া যায় যাদের এই রোয়াগুলো অনেক বড় বড় এবং মোটা মোটা, সেগুলো আপনারা ব্যবহার করবেন না, দেশি রসুন ব্যবহার করবেন। সেক্ষেত্রে প্রথমে যদি 200 বা 250 ml মধু ব্যবহার করতে চান, তাহলে রসুন আপনারা নেবেন 5 থেকে 6 পিস রসুন। এবং 6 পিস রসুনের যতগুলো রোয়া হয়, দেখছেন এখানে একটি রসুনের রোয়া আছে। তো যে কয়টি 5-6টি রসুনের যতগুলো রোয়া হয় সবগুলাই আপনারা পরিষ্কার করে ছিলে নেবেন। দেখা যাচ্ছে উপরের একটা আবরণ থাকে এই রোয়ার, তো আমরা পরিষ্কার করে নিয়েছি। তো এই আবরণটা পরিষ্কার করে সুন্দর করে মসৃণ একটা ভাব আসবে, তাকে মসৃণ হবে, এটা নেবেন। এই রসুনের রোয়া দেখবেন যে মসৃণ হয়ে গেছে। আমরা অল্প ব্যবহার করছি, যেহেতু আমরা আপনাদের দেখানোর জন্য, এই জন্য অল্প ব্যবহার করছি। দেখা যাচ্ছে 4টা রসুনের রোয়া ব্যবহার করছি আমরা। এই রসুনের রোয়া আর মধুর আপনি 250 ml যদি মধু ব্যবহার করেন, তাহলে এই মধুর ভিতরে এই 4-5টা রসুনের যে রোয়া হবে সবগুলো এখানে দিয়ে দিবেন। আমরা এখানে বাটিতে ঢেলে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে দিবেন। দেখবেন যে এই রোয়াগুলা মধুর ভিতরে ডুবে গেছে। মধুর ভিতরে এভাবে সুন্দরভাবে ডুবে যাবে। ডুবানো রোয়া আপনারা রেখে দিবেন সর্বনিম্ন 3 থেকে 4 দিন। এভাবে আপনারা রেখে দিবেন। 3-4 দিনের মধ্যে সেবন করবেন না। 3-4 দিন পরে এই রসুনের রোয়া মধুর ভিতর থেকে উঠিয়ে সকালে খালি পেটে 2 রোয়া রসুন এভাবে উঠায় নেবেন। মধুর ভিতর থেকে 2 রোয়া, এভাবে 2টা রোয়া উঠায় নেবেন। নিয়ে এটা সকালে খালি পেটে চিবিয়ে খেয়ে ফেলবেন। এবং এই রসুনের রোয়া খাওয়ার পরে সঙ্গে সঙ্গেই আপনারা
পরিমাণ মতো কালো জিরা, পরিমাণ মতো এরকম পরিমাণ মতো কালো জিরা তার সঙ্গে সেবন করবেন। সেবন করে খুব বেশি না, মানে হাফ গ্লাস পানি পান করবেন, হাফ গ্লাস পানি পান করে নেবেন এবং সেটা প্রতিদিন অবশ্যই সকালে খালি পেটে হতে হবে, খালি পেটে সেবন করবেন। দেখবেন যে এই পদ্ধতিতে যদি আপনি 30 দিন ব্যবহার করেন, এই পদ্ধতিতে যদি আপনি সেবন করেন, এই রসুনের রুয়া মধুর ভিতরে রেখে দিয়ে যদি 30 দিন ব্যবহার করেন, তাহলে অবশ্যই আপনি সহবাসে দীর্ঘস্থায়ী হবেন এবং আপনার আপনার সমস্যাগুলো দূর হয়ে যাবে। তো ভিউয়ার্স, আমরা আপনাদের জন্য দেখিয়ে দিলাম যে কিভাবে এই মধু, রসুন এবং হচ্ছে কালো জিরার সমন্বয়ে একটি হেলথ টিপ তৈরি করা যায়। তো এটা যদি আপনারা নিয়মিত ব্যবহার করেন তাহলে অবশ্যই আল্লাহর রহমতে এবং এই ওষুধটি সেবন করলে আপনি সুস্থতা লাভ করবেন। তো ভিউয়ার্স, আমাদের এই হেলথ টিপ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।